আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব মুচমুচে দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি। বাসায় মাত্র একটা কাঁচা আলু আর 1 কাপ আটা থাকলে খুব সহজেই নাস্তাটি তৈরি করে নিতে পারবে। আর দারুণ মজাদার এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদের জন্মদিনের পার্টি বা ঘরোয়া কোনো পার্টিতে রাখতে পারবে, যেটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো প্রথমে এখানে আমি মাঝারি সাইজের একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি। এখানে আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। তো আলুটাকে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের যে ছোট অংশটা রয়েছে সেটা দিয়ে আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। তো আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা, তোমাদের বাসায় যদি এই গ্রেটারটা না থাকে সেক্ষেত্রে তোমরা দা বা বটি দিয়ে ভালোভাবে ঝুরি করে আলুটাকে কেটে নিতে পারো। তো আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ আদা পেস্ট, 1 চিমটি পরিমাণ রসুন পেস্ট। এর বেশি কিন্তু এখানে এই মশলাটা ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য গরম মশলা গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব সেই গ্রেট করে ধুয়ে রাখা আলু কুচি। এই আলু কুচিটাকে আমরা 2 থেকে 3 মিনিট এই মশলার মধ্যে ভালোভাবে ভেজে নেব। এতে এই আলুর টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আর এখানে কিন্তু লবণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আর কেন ব্যবহার করেছি সেটা পরে বলছি। আলুগুলো যেহেতু ছোট করে গ্রেট করে নেওয়া, আলুটা সিদ্ধ হতে কিন্তু তেমন বেশি সময় লাগবে না। তো আমাদের আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখন এই আটাটাকে এর মধ্যে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত। তো বাসায় একটা আলু আর 1 কাপ আটা থাকলে তোমরাও কিন্তু সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। তো আমাদের আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে সামান্য একটু নেড়ে এটাকে আমরা নামিয়ে নেব। আর এটাকে নামিয়ে নেওয়ার পর এটাকে হালকা গরম থাকা অবস্থায় ভালোভাবে মেখে আমরা নাস্তা তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, অল্প অল্প গরম থাকতে এটাকে ভালোভাবে আমি মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। আর আজকের নাস্তাগুলো কিন্তু আমি ডোনাট শেপে করে তৈরি করব। বাচ্চারা কিন্তু ডোনাট খেতে খুবই পছন্দ করে থাকে, তাই আমি এই নাস্তাটা ডোনাট শেপেই তৈরি করে নেব। তো এটাকে আমি 2ভাবে করে তোমাদের তৈরি করে দেখিয়ে দেব। তো প্রথমে একভাবে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই ডোটাকে গোল করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে আমি চ্যাপটা করে নিচ্ছি এবং এর মাঝ বরাবর এইভাবে করে আঙ্গুল দিয়ে আমি একটা ছিদ্রা করে নিচ্ছি। আর এইভাবে আঙ্গুল দিয়ে ছিদ্রা করে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্টভাবে আমাদের একটা ডোনাট শেপের নাস্তা। তো বন্ধুরা, দেখেই নিলে কত সহজভাবে এই ডোনাট শেপের নাস্তাটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো তোমাদের অন্যভাবে একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একটা প্লেটের উপর আমি আর একটা লেচি নিয়ে এভাবে চ্যাপটা করে নিয়েছি। এখন একটা নজল নিয়ে নিয়েছি। নজলের মধ্যে সামান্য তেল ব্রাশ করে এই নাস্তাটার মাঝ বরাবর এইভাবে করে কেটে নেব। এতেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আর একটা নাস্তা। এখানে নজলের পরিবর্তে তোমরা কুকি কাটারও ব্যবহার করতে পারো। তো হাতের চাইতে নজল দিয়ে তৈরি করলে কিন্তু নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আমি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু এখনই দেখতে অনেক লোভনীয় লাগছে। এখন এই নাস্তাগুলো আমরা ভেজে নেব। তো চুলায় তেল গরম দিয়ে দেওয়ার পরে একে একে এই নাস্তাগুলো সব আমি চুলায় দিয়ে দেবো। আর এগুলোকে আমি মিডিয়াম হিটেই ভালোভাবে ভেজে নেব। তো এটাকে আমি 2-3 বার উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। তো প্রথমে দেওয়ার পর পর তোমরা 1 থেকে 2 মিনিট পরে কিন্তু এটাকে উল্টে দেবে, কারণ এর মধ্যে কিন্তু আলু রয়েছে। আর আলু থাকার কারণে কিন্তু এটা বেশি ফুলে যাবে, আর ফুলে গেলে এটা কিন্তু ভেঙে যাবে। এজন্য এটাকে দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে।
আর এটাকে মিডিয়াম হিটে ভেজে নিলেও কিন্তু খুবই মুচমুচে হবে। তো আমাদের নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। এই নাস্তাটা খেতে যে এতটা মজাদার, তোমরা তৈরি করে খেলে নিজেরাও অবাক হয়ে যাবে। সামান্য আলু আর আটা দিয়ে যে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায়, তা আমি নিজেও দেখে অবাক হয়ে গিয়েছি। আর বাচ্চারা তো এই নাস্তাটা খুবই পছন্দ করেছে। তো বন্ধুরা, বাসায় মাত্র একটা আলু আর 1 কাপ আটা থাকলে তোমরাও কিন্তু খুব সহজভাবে মুচমুচে মজাদার এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। তো দেখবে আমার মতো তোমাদের কাছেও এই নাস্তাটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।